হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমি টিএম রেওন নতুন এক ভিডিও নিয়ে। আজকের প্রসঙ্গ হচ্ছে রিপন ভিডিও। রিপন মিয়াকে এমন কোনো লোক নেই যে চিনে না। কন্টেন্ট ক্রিয়েটর থেকে জনসাধারণ এবং বাংলাদেশের মানুষ এমন কোনো লোক নেই যে রিপন মিয়ারে চিনে না। রিপন মিয়ারে দেখতে দেখা যায় সহজ সরল এবং স্বাভাবিক একজন মানুষ। তার কর্মপেশা হচ্ছে যে রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি। তার পাশাপাশি সে কন্টেন্ট ক্রিয়েটর করে থাকে এবং কন্টেন্ট তৈরি করে থাকে। আসলে সে সবার কাছে পরিচিত একজন মানুষ। তাকে বোঝা যায় না তার মধ্যে কোনো দুশ্চরিত্রা বা খারাপ কোনো মতলব আছে। যাই হোক, জানি না যে 4 আগস্ট সে নাকি একটা 15 বছর মেয়ের সাথে কট খেয়েছে। আসলে কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমরা জানি না। তারপর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তাকে নিয়ে একটা বিচার দরবার সালিশ করে তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়, কিন্তু মেয়েটাকে সামনে আনা হয় নাই। মেয়েটা কি নিজে ইচ্ছায় ছিল নাকি সে রিপন মিয়াকে ভালোবাসতে, সে কিভাবে সেই কাজটা করলো মেয়েটার সাথে, আসলে এইভাবে কোনো প্রসঙ্গ বা কোনো কথা উঠেনি। তারপরও রিপন মিয়াকে 5 লক্ষ টাকা জরিমানা করে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য গ্রামবাসী বলে দিয়েছে। আসলে বলার পরও আবার শোনা গেছে যে রিপন মিয়ার নামে আবার মামলা মোকদ্দমা হয়েছে, কিন্তু ভিকটিমের কাছে পুলিশ গিয়ে তাদেরকে ডেকে এনে আবার রিপন মিয়ার নামে একটা মামলা দেওয়া হয়। তারে আবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার পরে রিপন মিয়ার কিছু বক্তব্য আমরা শুনতে পেলাম যে আসলে রিপন মিয়ার এখানে দোষ নেই, এটা একটা চক্রান্ত বলে এটা চালিয়ে দিয়েছে এলাকার বাসী। যেমন কথায় আছে যে অন্যের ভালো কেউ দেখতে পারেন, এটা হলো আমাদের বাঙালি স্বভাব। যা হোক, এটা কতটুকু সত্য না মিথ্যা এটা আমরা রিপন মিয়ার মুখ থেকেই সরাসরি শুনি। আসুন। আমি আপনার সাথে কথা বলছি, এর জন্য আমার 5 লাখ টাকা জরিমানা দিতে হবে আর আমার এই বাড়ি থেকে জামিন লাগবে। এই যে আমরা সবাই সাংবাদিক, আমরা এই যে স্যারের সাথে বলছি তুমি যদি নির্দেশ হও ভাই তোমার কোনোদিন ফাঁসাবে না। আমি স্যারের বলছি, স্যার খুব ভালো মানুষ, তারা ভালো তদন্ত করে, তারা রিয়েল তদন্ত করে। আমি বলছি আমার যে ম্যানেজার আছে, আমি বলছি ভাই বিয়ে না করো, পুলিশের কাছে যাই। কয় না, ওই পুলিশের কাছে গেলে সমস্যা, ম্যানেজার যাইতে জানে। আমি কিছু বিয়ে না করলে তো আসল ম্যানেজার তো ইয়া করলো না। ম্যানেজার তো আমার কাছে নাই। তোমার সাথে তো মেয়ের অন্তরঙ্গ ছবি আছে, দেখলাম এই শুয়ে শুয়ে কই শুয়ে তুল ছবি। কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এটা ব্যাগটা ষড়যন্ত্র তাহলে এই ছবি কিভাবে আসলো? ছবি কেউ বানাইছে? ওই ছবি কই পাইছি? পাইছি তো আমরা। এটা কি আই দিয়ে বানানো? তুমি সব মিলে বলবো স্যারের, উনি কিন্তু ভালো মানুষ এবং তানার স্যারেরা খুব ভালো আমি মানুষ। যে এই যে ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে ভালো লাগে না। নজরা আয়োজন কিছুরা এগুলি মানুষ মানে আমাকে দেখতে পারে না যে আমি বালা খাইতেছি, বালা ঘুমাইতেছি, এগুলি মানুষ দেখতে পারে না। তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব, আমার গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। একইভাবে বালা খায় আর